আদম সেজদার রহস্য কী এবং ইবলীসের অনুসারী কে? সেজদার ব্যবহার ও প্রয়োগ কখনো দুনিয়া ও ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সেজদার ব্যবহার বা প্রয়োগ সবসময়ই হবে দ্বীনের ক্ষেত্রে। যেহেতু দ্বীনের সকল বিষয় একমাত্র আল্লাহর প্রাপ্য। জুমার আয়াত নম্বর ৩। যেহেতু আদমের নিমিত্তে যে সেজদা ছিল সেটা নিশ্চয়ই আল্লাহর উদ্দেশ্যে। তবে এখানে আর একটি বিষয় পরিষ্কার ব্যাখ্যা করা প্রয়োজন যে ৩টি কারণে আল্লাহ আদমের নিমিত্তে সেজদা দিতে বলেছিল, তা নিম্নরূপ। আল্লাহর নিজ রূহ আদমের মধ্যে ফুৎকার করা হয়েছিল, হিজর আয়াত নম্বর 29 এবং সাদ আয়াত নম্বর 72। আল্লাহর সুন্দর আকৃতি ও প্রকৃতি অনুসারে আদমকে সৃষ্টি করা হয়েছে, রুম আয়াত নম্বর 30। ৩ নম্বর, আদম আল্লাহর খলিফা, বাকরা আয়াত নম্বর 30। এই আয়াতে উপরোক্ত ৩টি কারণে ফেরেশতারা আদমের কেবলা করে আল্লাহকে সেজদা দিয়েছে। বিধায় উপরোক্ত আয়াতগুলোকে আদমের নিমিত্তে যে সেজদার হুকুম ছিল তা মূলত আল্লাহরই সেজদা। ফলে ওই সকল আদম সেজদার আয়াতগুলি জিন এবং 18 আয়াতের পরিপন্থী হয়নি বা পরস্পর বিরোধও হয়নি। এখানে উল্লেখ যে জন্মসূত্রে কেবল সকল আদম সন্তানই খলিফা নয়, বরং পৃথিবীতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ খলিফা নির্ধারণ করেন। নূর আয়াত নম্বর 55। এজন্য আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে তিনি রিসালাতের ভার অর্পণ করেন। আনাম আয়াত নম্বর 124। রিসালাতের ভারপ্রাপ্ত ব্যক্তিগণই হচ্ছে রাসূল, আর রাসূলগণের কাবার বনি আদমগণ সেজদা দিয়েই মুমিন হবে। এই বিষয়টা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই পবিত্র কুরআনে আদমের নিমিত্তে সেজদার জন্য উপরোক্ত আয়াতগুলোতে বারবার নির্দেশ এসেছে। অনেকে মনে করেন এই সকল আয়াতগুলি শুধু ফেরেশতাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, বনি আদমের জন্য প্রযোজ্য নয়। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আয়াতের ব্যবহার বা প্রয়োগ শুধু ফেরেশতাদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, কারণ ইবলীস জিন জাতীয়। কাফ আয়াত নম্বর 50। ইবলীস জিন হওয়া সত্ত্বেও যখন আদমকে সেজদা না দিয়ে কাফের, এতে প্রমাণ হয় যে ওই সকল আয়াতগুলি জিনদের জন্য প্রযোজ্য ছিল। আবার বনি আদমের মধ্যেও এই সেজদার প্রয়োগ বা ব্যবহার এসেছে। ইউসুফের 100 নম্বর আয়াতে ইউসুফকে সেজদা দিয়েছিল তার 11 ভাই এবং পিতামাতা। তারপরও যদি কেউ বলে এই আয়াতগুলি রহিত করা হয়েছে, কিন্তু না, কারণ কুরআনের কোনো আয়াত রহিত হয়নি। বাকরা আয়াত নম্বর 106। তারপরও যদি কেউ বলে এই আয়াতগুলো ব্যবহার বা প্রয়োগ আদম থেকে ইউসুফ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু না, আল্লাহর বিধান সকল বনি আদমের জন্য একই। এই উদ্দেশ্যে আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তোমার পূর্বে যে সকল রাসূল এসেছে তাদের ক্ষেত্রে যে রূপ নিয়ম ছিল তোমার ক্ষেত্রেও তাই। আমার নিয়মের কোনো পরিবর্তন নেই। বনি ইসরাঈল আয়াত নম্বর 77। আসলে আদমের নিমিত্তে সেজদার আয়াতগুলি দিয়ে খলিফা আদমকে সেজদার মাধ্যমে পরবর্তীতে রিসালাতের ভারপ্রাপ্ত রাসূলগণকে কেবলা করে আল্লাহকে সেজদা করার বিধানকে প্রতিষ্ঠিত করাই ছিল আদম সেজদার মূল রহস্য বা উদ্দেশ্য।